প্রিয় সুধী, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে রায়বেগ উপাসনায় আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, প্রভুর হস্তের নিচে আছেন। আসুন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমরা আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা জানাই। কারণ বিগত 31 সপ্তাহ তার তত্ত্বাবধানে, তার আশীর্বাদে আমরা তার হস্তের নিচে ছিলাম এবং তিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন বলেই আজকে এই বিজয়ের দিনে, প্রভুর দিনে আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। আসুন তার এই পুনরুত্থানের দিনে আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমাদের মস্তক অবনত করি এবং তার কাছে আমরা আশীর্বাদ যাচনা করি আজকে দিনের জন্য, এবং বাক্য শ্রবণার্থে আমরা আশীর্বাদ যুক্ত হই, আমরা শক্তিশালী হই এবং ধন্যবাদ জানাই যে তারই অনুগ্রহে আমরা বেঁচে আছি। আসুন আমরা এই অনলাইন উপাসনায় আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমাদের মস্তক অবনত করি এবং আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা আমরা সমস্ত কিছু জানাই, প্রার্থনা করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই বিজয়ের দিনে, প্রভুর দিনে, তোমার পুনরুত্থানের দিনে তুমি অনলাইন উপাসনার মাধ্যমে প্রভু আমাদেরকে একত্রিত করেছো এবং যতজন তোমাকে বিশ্বাস করে, আমি বিশ্বাস করি ততজনই আজকে উপস্থিত আছে প্রভু। যারা তোমার মনোনীত ব্যক্তি প্রভু, যারা আহত প্রভু, যাদেরকে তুমি ডাক দিয়েছো প্রভু পিতা তুমি, আমি বিশ্বাস করি প্রভু আজকে তারা তোমার গৃহে প্রভু, তোমার আত্মার উপস্থিতিতে এবং এক সহভাগিতা, এক বিশ্বাসে প্রভু আমরা যারা যারা আছে আমাদেরকে একত্রিত হব সেই বিশ্বাস করি প্রভু পিতা। এই সময় তুমি তোমার আশীর্বাদ আমাদের পরিপূর্ণ করো, আমাদের অযোগ্যতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই বিগত সপ্তাহ, বিগত দিনগুলিতে তোমার দয়া, অনুগ্রহ, ভালোবাসা এবং আশীর্বাদের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, সবল রেখেছো, তোমার হস্তের নিচে রেখেছো এবং সমস্ত প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন, দিনের প্রয়োজন তুমি আমাদের মিটিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু। আমরা তোমার কাছে কৃতজ্ঞ জানাই এবং সেই সাথে সন্ধ্যায় প্রভু পিতা আমরা আমাদের নিজ নিজ পাপ তোমার কাছে ক্ষমা চাই। তুমি তোমার রক্ত দিয়ে আরেকটি বার আমাদেরকে ধৌত করো, পবিত্রিত করো এবং আমাদের পাপ সকল ক্ষমা করো, যেন পবিত্র ঈশ্বর তোমার সম্মুখে আমরা দাঁড়াতে পারি পবিত্র হয়ে, প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে ধৌত হয়ে প্রভু পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো প্রভু। এই সময় বিশেষ করে আমরা বিশ্বাসী ভাই বোন যে যেখানে থাকি না কেন আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন আমরা এক ঈশ্বর আরাধনা করি এবং তোমার গৌরব যেন আমরা করতে পারি। এ সময় তুমি আশীর্বাদ যুক্ত করো। আজকের দিনে যে বাক্য তুমি রেখেছো প্রভু পিতা, আজকের দিনে যে ভোজ তুমি আমাদের সামনে রেখেছো প্রভু পিতা, আমরা যেন তা গ্রহণ করতে প্রভু প্রস্তুত হই। আজকের দিনে বাক্যের দ্বারা যেন আমরা আশীর্বাদ প্রাপ্ত হই। তাই প্রভু তুমি আমাদের কর্ণ খুলে দাও, আমাদের হৃদয় তুমি শূন্য করো, যেন তোমার আশীর্বাদ আমরা গ্রহণ করতে পারি এবং বিশ্বের আশীর্বাদ যুক্ত করো প্রভু। তুমি আমাকে পবিত্র আত্মা তুমি উপস্থিত থেকে আমার জীবাগ্র থেকে কথা বলো, সমস্ত জড়তা কাটিয়ে নাও। ইন্টারনেট লাইন যেন সচল এবং শক্তিশালী থাকে এবং শয়তানের সমস্ত বাধার থেকে তুমি আমাদেরকে মুক্ত করো, যেন প্রভু আমরা তোমার প্রশংসা এবং গৌরবার্থে প্রভু আমরা এক হয়ে তোমার গৌরব করতে পারি। সে আশীর্বাদ যুক্ত করো, তুমি তোমার পরিচালনা দাও, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমরা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আবারও আপনাদেরকে খ্রিস্টীয় মঙ্গলবার এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। এই সন্ধ্যায় এই অনলাইন উপাসনায় আপনারা যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, মিলিত হয়েছেন, বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রি, পরিচর্যা ব্যাপটিস্ট চার্চ এবং পালবীয় পরিবার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 90-এর দশকে অর্থাৎ বিংশ শতাব্দীর 90-এর দশকে একটি জনপ্রিয় নাটক চলত এবং আমরা তখন কৈশোর থেকে যৌবনে আমরা উত্তীর্ণ হয়েছি এবং সেটি দারুণ একটি জনপ্রিয় নাটক ছিল এবং সেই নাটকটি নাম ছিল সংসপ্তক এবং এটি যখন চলতো চারদিকে একটি নীরবতা দেখা যেত, কারণ সমস্ত মানুষ তখন হুমড়িয়ে, একমাত্র বিটিভি তখন আমাদের সচল টিভি সেন্টার ছিল এবং সেটি আমরা দেখতাম এবং সেখানে একটি বিখ্যাত বা মানুষের মধ্যে একটি ডায়ালগ খুব লেগে গিয়েছিল এবং সেই নাটকের একটি বিশেষ চরিত্র, সেই চরিত্রর সেই মহিলা, তিনি একটু পাগল গোছের, তিনি এটি কথা বলতেন, ট্যারম ট্যারম যুদ্ধ হবে তোমার সঙ্গে আমার সঙ্গে। এটি একটি বহুল প্রচলিত
একটি দারুণ কথা, এবং সেই সময় আমরা এই কথাটি প্রায়ই আমরা মুখে উচ্চারণ করতাম, ট্যারম ট্যারম যুদ্ধ হবে তোমার সঙ্গে আমার সঙ্গে। এবং সেই মহিলার নাম ছিল হুরমতি। প্রচন্ড সুন্দর অভিনয় করেছিলেন ফেরদৌসী মজুমদার এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে। এই যে ট্যারম ট্যারম যুদ্ধ তো তোমার সঙ্গে আমার সঙ্গে, এটি যদিও একটি এক বচন এবং অপরকে বুঝাতো, আসলে এটি দিয়ে বিরাট ভাবে একটি প্রভাব বা চিত্র আমরা দেখতে পারি সেই নাটকে। কিন্তু আজকে আমি যে প্রেক্ষাপটে কথা বলবো ঠিক যুদ্ধ নিয়ে। এই ট্যারম ট্যারম যুদ্ধ আমার এবং আপনার মধ্যেও সংগঠিত হয়, কোনো কোনো সময় আত্মিকভাবে, কোনো কোনো সময় বাহ্যিকভাবে। কখনো কখনো আমরা এই পৃথিবীতে যারা বেঁচে আছি এই যুদ্ধের মধ্যেই আমরা রত থাকি। এই যুদ্ধ হয় স্নায়ুতে স্নায়ুতে, এই যুদ্ধ হয় চোখে চোখে, এই যুদ্ধ হয় আপনার এবং আমার আমিত্বে, এই যুদ্ধ বাজে রাষ্ট্রে রাষ্ট্রে, এই যুদ্ধ ছড়িয়ে পড়ে সবার মাঝে, হিংসাতে হিংসাতে, একটি ইগোর যুদ্ধ হয়। অতএব আমরা যারা বেঁচে আছি আমরা প্রতিটি মুহূর্তেই সেই যুদ্ধে রত আছি এবং সেই যুদ্ধ করেই চলছি আমার এবং আপনার অজান্তেই। সেই ট্যারম ট্যারম যুদ্ধ কখন কোন সময় বাঁধবে আমরা কেউ জানি না, কিন্তু হতে পারে সেটি হয়তো বাহ্যিক প্রকাশ নাই, কিন্তু অন্তর মধ্যে চলছে অবিরত। সেই যুদ্ধে আমি এবং আপনি আমরা দুজনেই সৈনিক, কখনো কখনো সেনাপতি, কারণ সেই যুদ্ধে যখন অনেককে আমরা জড়িয়ে ফেলি, কখনো কখনো মৃত সৈনিক যখন আমরা পরাজিত পরাভূত হই। ঠিক সেমনই একটি যুদ্ধের ময়দানে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। গত সপ্তাহে অর্থাৎ গত শুক্রবার আমি প্রচার করেছিলাম যিশুর এই বড়দিনের উপহার নিয়ে, এবং বড়দিনের উপহারে 5টি উপহার আপনাদেরকে আমি দিয়েছিলাম। আজকে আমি আলোচনা করব বাক্যের আলোকে তুলে ধরব প্রথম উপহার, সেটা হচ্ছে ইম্মানুয়েল। আর তাই আজকে আমার প্রচারের নাম ইম্মানুয়েল, এক মুক্তির চিহ্ন। ইম্মানুয়েল এক মুক্তির চিহ্ন। আসুন আমরা যিশায়া পুস্তক তার 7 অধ্যায় 10 থেকে 17 পদ আমরা পাঠ করি। যিশায়া পুস্তক তার 7 অধ্যায় 10 থেকে 17 পদ। যিশায়া পুস্তক তার 10 অধ্যায় 7 অধ্যায় 10 থেকে 17 পদ আসুন আমরা পাঠ করি। যাদের কাছে বাইবেল আছে দয়া করে আপনারা বাইবেল খুলবেন, যাদের কাছে বাইবেল নাই দয়া করে আপনারা শ্রবণ করবেন, এবং শ্রবণ হেতু যেন আমরা আশীর্বাদপ্রাপ্ত হই। আমি পাঠ করছি যিশায়া তার 7 অধ্যায় 10 থেকে 17 পদ। সদাপ্রভু আহসকে আবার কহিলেন, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোন চিহ্ন যাচনা করো, অধলোকে কি ঊর্ধ্বলোকে যাচনা করো। কিন্তু আহস কহিলেন, আমি যাচনা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। তিনি কহিলেন, হে দায়ীদের কুল, তোমরা একবার শুনো, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী ইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার এবং যাহা ভালো তাহা মনোনীত করিবার জ্ঞান পাইবার সময়ে বালকটি দধি ও মধু খাইবে। বাস্তবিক যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার ও যাহা ভালো তাহা মনোনীত করিবার জন্য বালকটির না হইতে যে দেশে 2 রাজাকে তুমি ঘৃণা করিতেছ সেই দেশ পরিত্যক্ত হইবে। জিহুদা হইতে ইফ্রিয়মের পৃথক হইবার দিন অবধি যাদৃশ্য সময় কখনোই হয় নাই। সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি তার দৃশ্য সময় উপস্থিত করিবেন, অসুরের রাজাকে আনিবেন। ঈশ্বর তার নিঃশাস্ত্র বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। জিহুদা রাজ আহসের সময়, অর্থাৎ উইশের পো যোথমের পুত্র আহসের সময় 735 থেকে 734 খ্রিস্টপূর্বাব্দে
ইসরায়েল ও সিরিয়ার রাজারা তারা জিহুদি দেশ আক্রমণ করেন এবং তখন বাহাবাদী জিসাইল তিনি ঈশ্বরের বাক্য নিয়ে আহোস রাজার কাছে তিনি উপস্থিত হন এবং বাক্য থেকে যে পদটি আমি পাঠ করেছি তিনি তা তুলে ধরেন এবং আহোস রাজাকে তিনি সাহস যোগাবার জন্য তিনি ঈশ্বরে বিশ্বাস রাখতে তিনি অনুরোধ করেন এবং আহোস রাজা তিনি তার ঈশ্বরের উপর বিশ্বাস না রেখে তিনি অন্য রাজা অর্থাৎ অসুর রাজের সঙ্গে তিনি একটি চুক্তি বা বন্ধুত্ব তিনি তৈরি করে ইসরায়েল রাজ এবং সিরিয়ার রাজাদের বিরুদ্ধে তিনি যুদ্ধে প্রস্তুত হচ্ছিলেন এবং আপনারা যদি 4 পদ দেখেন অর্থাৎ আমরা 7 অধ্যায়ের 4 পদ যদি আমরা দেখি এবং সেখানে এই কথা লেখা আছে, তাহাকে বলো সাবধান সুস্থির হও, এই 2 ধূমময় কাষ্ঠের পুচ্ছ হইতে বৎসিন ও অরামের এবং রামলির পুত্রের প্রধানের হইতে ভীত হইও না, তোমার হৃদয়কে দ্রোহ হইতে দিও না। আহস রাজাকে জিহোশিয়া মহাবাদী ঈশ্বর থেকে প্রেরিত হয়ে তিনি তাকে সাহস যোগাচ্ছিলেন এবং তাকে বলছিলেন সুস্থির হতে, তাকে বলছিলেন নিশ্চল হতে, তাকে বলা হচ্ছিল যেন ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন। তথাপি আহস রাজা তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে চাননি, তিনি ঈশ্বরের উপর বিশ্বাস করতে চাননি, বরঞ্চ তিনি সাহস এবং বুদ্ধি এবং জাগতিকভাবে তিনি অসুর রাজার উপরে তিনি নির্ভরশীল হয়ে পড়লেন। আমাদের ঈশ্বর জাগ্রত পিতা, তিনি তথাপি জিহুদীদেরকে তিনি ভুলে গেলেন না। আর তাই তিনি আহসকে তিনি অনুরোধ করেছিলেন যে তুমি তোমার বিশ্বাস দৃঢ় করার জন্য, তুমি তোমার বিশ্বাসে সবল হওয়ার জন্য, তোমার অল্প বিশ্বাসকে একটি শক্ত বিশ্বাসে পরিণত করার জন্য তুমি আমার কাছে চিহ্ন চাও, যেন সেই চিহ্ন দেখেও তুমি যেন বুঝতে পারো যে আমি ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার সঙ্গে আছি এবং যে প্রতিজ্ঞা আমি তোমাকে করতে যাচ্ছি সেই প্রতিজ্ঞা আমি রক্ষা করব। তাই তিনি অনুরোধ করেছিলেন। এবং আমরা যদি যিশায়া তার 7 অধ্যায় 10 থেকে 11 পদ আমরা দেখি এবং সেখানে সদাপ্রভু এই কথা বলছেন, সদাপ্রভু আহসকে আবার কহিলেন, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোন চিহ্ন যাচনা করো, অধোলোকে কি ঊর্ধ্বলোকে যাচনা করো। ঈশ্বর তাকে বললেন তুমি যে চিহ্ন চাবে সেটি যদি এই জগতের মধ্যে হতে পারে এবং তুমি যদি ঊর্ধ্বলোকে আকাশের মধ্যে চাও সেই চিহ্ন চাও, কিন্তু তুমি একটি চিহ্ন চাও। আমি ঈশ্বর, আমি যে তোমার সঙ্গে আছি তা আমি তোমাকে সেই চিহ্নের মাধ্যমে প্রমাণ করে দিব আমি তোমার সঙ্গে আছি। আমরা দেখি আহস তথাপি ঈশ্বরের প্রতি তিনি নির্ভরশীল হন নাই, ঈশ্বরের প্রতি বাক্যের প্রতি তিনি ফিরেন নাই। তথাপি আমরা দেখি আহস ঈশ্বরে তিনি বিশ্বাস করেন নাই, বরঞ্চ তিনি উত্তর দিয়েছেন 7 অধ্যায় 12 পদে যদি লক্ষ্য করেন, আহস কইলেন আমি যাচনা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। আশ্চর্য, তিনি অত্যন্ত বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে তিনি তার কথার বাণে তিনি তার অবিশ্বাস প্রকাশ না করেও তিনি অত্যন্ত চালাকি ভাবে তিনি এড়িয়ে পড়লেন তার বাক্য দ্বারা এবং সেই বাক্যে তিনি বলছেন আমি যাচনা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। তিনি বলছেন আমি সদাপ্রভুর পরীক্ষা করতে প্রস্তুত নই, আমি সদাপ্রভুর পরীক্ষা করবো না, তাই আমি ঈশ্বর সদাপ্রভুর কাছে কিছু যাচনা করব না। আসলে এখানে আমরা দেখতে পারি এই আহস রাজা তিনি কোনোভাবেই ঈশ্বর প্রতি নির্ভরশীল হতে চান না, বরঞ্চ তার চেয়ে বেশি তিনি নির্ভরশীল হলেন জাগতিক শক্তির উপর। অসুর রাজার সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করে তিনি তার নিজ রাজ্যকে তিনি রক্ষা করতে চাইলেন। ঈশ্বর আমাদের অন্তর্যামী ঈশ্বর, ঈশ্বর তিনি সৃষ্টিকার ঈশ্বর, তিনি নির্মাণ কর্তা, তিনি আমার এবং আপনার গঠন জানেন। তাই তিনি আমাদের মনের ভিতরে কি প্রবৃত্ত আছে তাও তিনি জানেন। আর তাই ঈশ্বর এই জিহু জাতিকে তিনি ভুলেন নাই, বরঞ্চ তিনি তাদেরকে রক্ষা করার জন্যই একটি আকুল আবেদন তিনি বারবার করেছেন এবং তিনি তার বাক্যের মধ্যে দিয়ে যদিও আহস রাজা চাননি তথাপি তিনি চাইলেন যেন তিনি তার লোকদেরকে উদ্ধার করতে পারেন। আর তাই তিনি তার নিজের থেকে একটি চিহ্ন দিলেন। এবং আমরা যদি বাক্যের দিকে তাকাই 7 অধ্যায় 13 এবং 14 পদ, আর সেখানে লেখা আছে এই কথা, তিনি কহিলেন হে দাউদের কুল, তোমরা একবার শুনো, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে আমার ঈশ্বরকে ক্লান্ত করিবেন? অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দিলেন, দেখো
এক কন্যা গর্ভবতী পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আমরা বাইবেলে প্রথম এই ইম্মানুয়েল শব্দটির সঙ্গে আমরা পরিচিত হই যিশায়া পুস্তকে। যখন জিহুদি রাজ আউস রাজা তিনি যুদ্ধে ব্যস্ত, তিনি তার জাতিকে রক্ষা করার জন্য একেবারে সমস্ত ভাবে তিনি আয়োজন করছেন। ঈশ্বর সদাপ্রভুকে তিনি জলাঞ্জলি দিয়েছেন। ঈশ্বর সদাপ্রভুর উপর তিনি কোন নির্ভর করেননি, তিনি জাগতিক শক্তির উপর নির্ভর করেন। অসুর রাজার সঙ্গে বন্ধুত্ব করেন। ইসরায়েল এবং সিরিয়ার বিরুদ্ধে যখন তিনি যুদ্ধে প্রস্তুত, ঈশ্বর তখন তাহাকে একটি নিশ্চিন্ত, একটি ভবিষ্যতের একটি আশ্রয় তিনি দিতে চাইলেন। এবং তিনি বলছেন যে আমি তোমাদেরকে একটি চিহ্ন দেব, এবং সেই চিহ্ন যেমন তেমন চিহ্ন নয়। আমি যে ঈশ্বর, সেই ঈশ্বর আমি তোমাদের সঙ্গে বাস করব এবং আমি তোমাদের সঙ্গে থাকব। অতএব সেই চিহ্ন হবে ইম্মানুয়েল, যার অর্থ আমাদের সহিত ঈশ্বর। এবং ঈশ্বরের পরিকল্পনা তিনি বাস্তবায়িত করার জন্য তিনি তার পরিকল্পনা তিনি প্রকাশ করেন। বলছেন এক কন্যা। আর বাইবেলের দিকে যদি আমরা তাকাই, এই কন্যা শব্দের অর্থ কি, তাহলে আমরা দেখব হিব্রু ভাষায় বলা হয়েছে আলমা। অর্থাৎ যেই কুমারী বিয়ের আগ পর্যন্ত তিনি কোনো যুবতীকে বুঝাতে পারে। আলমা শব্দের অর্থ হচ্ছে একজন কুমারীকে বিয়ের আগ পর্যন্ত তার কুমারিত্বকে বুঝাতে পারে বা একজন যুবতীকে বুঝাতে পারে, যে তার বিয়ের সময় পর্যন্ত কুমারী থাকবে, এমন একজনকে বোঝানো হয়েছে। অর্থাৎ বাক্য বলছেন একজন কুমারীর মাধ্যমে একজন ত্রাণকর্তার জন্ম হবে, এবং তিনি ঈশ্বর এবং তিনি আমাদের সহায় থাকবেন। ঈশ্বর তিনি তার বাক্যে এই কথা তিনি তুলে ধরছেন। দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণীর পূর্ণতা লাভ করেছিল আমরা দেখি কুমারী মরিয়মের মাধ্যমে গর্ভে যীশু খ্রিস্টের জন্মের মধ্যে দিয়ে। আমরা মথি তার 1:23 পদ যদি আমরা দেখতাম, এবং দেখতাম সেখানে 735 থেকে 34 খ্রিস্টাব্দ পূর্বে ঈশ্বর যেই জিওসের মাধ্যমে যে ভাবানী তিনি বলেছিলেন, তিনি আহসকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশিষ্টাংশ যে জিহুদি জাতি থাকবে তাদের আশ্রয়ের জন্য যে এক মুক্তিদাতার কথা তিনি বলেছিলেন, 700 খ্রিস্টপূর্ব 734 থেকে 735 বৎসর পরে আমরা দেখি সেই ত্রাণকর্তার অর্থাৎ সেই ইম্মানুয়েলের জন্ম। এবং ঠিকই বাক্যের সত্যতা এবং ভবিষ্যৎবাণীর পূর্ণতা আমরা দেখি একজন কুমারী অর্থাৎ মরিয়ম তিনি কুমারী ছিলেন। এবং বাক্য বলছে এই কথা যে তিনি বাধ্যতা ছিলেন জোসেফের, এবং জোসেফের তাকে গ্রহণ করার পূর্বে ঈশ্বর মরিয়মের কাছে তিনি তার ইচ্ছা, তিনি তার পরিকল্পনা তিনি প্রকাশ করেছিলেন। এবং শুধু মরিয়ম নয়, সঙ্গে সঙ্গে জোসেফকেও জানানো হয়েছিল। এবং আমরা দেখি সেই ভাবাধীন পূর্ণতা পায় মরিয়মের মধ্যে দিয়ে মথি তার 1:23 পদে। এবং বলা হচ্ছে এই কুমারীর পুত্রের নাম দেওয়া হয়েছিল ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। আমরা এখানে দেখি যে ঈশ্বর এদেন উদ্যান বাগানে আদম এবং হবার সঙ্গে ছিলেন। যে ঈশ্বর তিনি তার মনের মাধুরী মিশিয়ে সমস্ত কিছু সৃষ্টি করে তিনি বলছেন উত্তম, অর্থাৎ এর চেয়ে আর ভালো কোনো কিছু হয় না। ঈশ্বর তিনি তার নিজ প্রতিমূর্তিতে তিনি মানুষকে তৈরি করলেন এবং তাদের সঙ্গে তিনি একই বসবাস করতে আরম্ভ করলেন। এবং আমরা দেখি যে ঈশ্বর তিনি চাইলেন যেন মানুষরা তার সঙ্গে থাকে এবং ঈশ্বরের সান্নিধ্যে তারা বেড়ে ওঠে, এবং সেই আশীর্বাদ থেকে দিয়াবল তাদেরকে বঞ্চিত করলো। তথাপি ঈশ্বর তিনি চাইলেন তার এই প্রতিমূর্তির সঙ্গে যেন তিনি থাকতে পারেন। বাইবেলের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, পুরাতন নিয়মে আপনি দেখবেন একের পর এক চেষ্টা করেছেন ঈশ্বর। তিনি কখনো কখনো সরাসরি তিনি কাজ করেছেন, কখনো কখনো তিনি মানুষের মধ্যে কাজ করেছেন, কখনো কখনো তিনি লিডার তৈরি করেছেন, কখনো তিনি রাজা দিয়েছেন, কখনো তিনি ভাববাদী দিয়েছেন। দিনের পর দিন তিনি চেষ্টা করে গেছেন, কিন্তু সমস্ত চেষ্টায় তার বিফলে গেছে। ইসরায়েল জাতি তার যে নিজস্ব আশীর্বাদের জাতি, তারা তাকে পরিহার করেছে। তথাপি ঈশ্বর তাদেরকে তিনি ভুলেন নাই, এই মানুষের জাতিকে তিনি ভুলেন নাই। ইসরায়েল জাতির জন্য তার যে পরিকল্পনা ছিল, আমরা নতুন নিয়মে এসে দেখি সেই পরিকল্পনা তিনি একেবারে বল দিয়ে ফেলে সমস্ত মানব জাতির জন্য তিনি সেই পরিকল্পনা সার্থক করলেন। আর সেই কুমারী গর্ভে
একজন সন্তান জন্ম নিল পবিত্র আত্মার মাধ্যমে, আর তার নাম রাখা হলো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আপনি যদি 7 অধ্যায় 3 পদের দিকে দেখেন, এবং সেখানে বলা হচ্ছে সাত যশুর, যার নামের অর্থ হচ্ছে অবশিষ্টাংশ ফিরে আসিবে। যিশায়ের সবচেয়ে বড় ছেলের নাম ছিল সাত যশুর, এবং ঈশ্বর এই নামের মধ্যে দিয়ে তিনি ভবিষ্যতে কি করতে যাচ্ছেন তিনি তা প্রকাশ করেছেন। এইখানে তিনি এই কথা প্রকাশ করেছেন যে ইম্মানুয়েল, যে নামটি ঈশ্বর অভিপ্রায় লোকদের মধ্যে, লোকদের চোখের সামনে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন এই যে আজকে আহস রাজা, তিনি তার লোকদেরকে রক্ষা করতে যাচ্ছেন। ঈশ্বর থেকে নির্ভরশীলতা তার কমিয়ে দিয়েছে, তিনি ঈশ্বর প্রতি নির্ভর করেনি, বিশ্বাস করেনি, ঈশ্বর ডাকে তিনি সাড়া দেননি, ঈশ্বরের চিহ্ন তিনি মেনে নিতে চাননি। ঈশ্বর জানতেন এই জাতি একদিন পরাস্ত হবে, ঈশ্বর জানতেন এই জাতি ছিন্ন ভিন্ন হবে, ঈশ্বর জানতেন এই জাতি ছড়িয়ে যাবে। তাই ঈশ্বর সেদিন যিশায়ের বড় ছেলের মধ্যে তিনি এই কথা বলেছিলেন যে অবশিষ্ট লোক যারা থাকবে, তার অভিপ্রায় ছিল যেন তারা সেই ইম্মানুয়েলের সান্নিধ্যে আসে, তার জন্ম দেখে, তার অর্থ বুঝে। আমরা যদি যিশায়ের তার 11 অধ্যায় 11 পদে দেখতাম, এবং সেখানে দেখব আমরা অসুর রাজ, মিশর, গুপ্ত, এমন বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে ইসরায়েল জাতি, জিহুদিরা। আর ঈশ্বর চাইলেন এই সমস্ত থেকে তাদেরকে, অবশিষ্টাংশ যারা আছে তাদেরকে নিয়ে আসতে। এবং আমরা যদি দেখতাম 37 অধ্যায় 4 পদ এবং 31 পদ, এবং সেখানে দেখব হিজকিয়া রাজা তিনি সেই অবশিষ্টাংশ অংশ আমরা তখনও দেখি তিনি কালেকশন করছেন ঈশ্বর তার মধ্যে দিয়ে। এবং আমরা দেখি যে ঈশ্বর একটি অভিপ্রায় ছিল, লোকদের চোখের সামনে তুলে ধরেছিলেন যে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা বাস্তবিত করার জন্য তিনি লোকদের এটাও বিশ্বস্ত অবশিষ্ট অংশকে তিনি সংরক্ষণ করবেন। ঈশ্বর যে পরিত্রাণ, সেই পরিত্রাণ যেন বৃথা না যায়। আজকে যেই সমস্ত লোক ঈশ্বরকে বিশ্বাস করছে না, জিহুদি জাতি যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা যেন সবাই একেবারে শেষ যেন না হয়ে যায়। আর আমরা দেখি আশ্চর্যভাবে ঈশ্বর সেই ইসরায়েল জাতির, সেই জিহুদি জাতির লোকদেরকে তিনি সংরক্ষণ করেছিলেন, এবং ঈশ্বরের এই পরিত্রাণ, তার এই অভিপ্রায় তিনি সার্থক করেছিলেন। মরিয়মের গর্ভে সেই ইম্মানুয়েল, সেই সন্তান জন্মগ্রহণ করেছিল, এবং সমস্ত জগৎ তার মধ্যে দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। হিজকিয়া রাজা যদিও, আহস রাজা যদিও তিনি ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ঈশ্বরের সাহায্য তিনি নিতে চাননি। তিনি বলেছেন যে ঈশ্বর, আমি যাচনা করব না, আমি পরীক্ষা করব না। প্রিয় শুধু আমাদের জীবনেও কিন্তু এই ঘটনা ঘটে। আমরা যখন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, আমরা যখন ঈশ্বরকে জলাঞ্জলি দিই, আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না, তার শক্তির উপর নির্ভরশীল হতে চাই না, তার বাক্যে যখন নির্ভরশীল হই না, তার বাক্য মতন আমরা যখন জীবন ধারণ করি না, তখন আমরা আমাদেরকে আড়াল করতে চাই। এবং আড়াল করার জন্যই আমরা কোনো সময় বলি যে আমরা ঈশ্বরকে পরীক্ষা করতে চাই না, আমি কোনো কিছু যাচনা করতে চাই না, যেন নিজেকে আমরা বাঁচাতে পারি, নিজের বিশ্বাসকে যেন অন্যের কাছে প্রকাশ করতে না হয়। এটি চালাকি আমরা করে থাকি। মনে রাখবেন, ঈশ্বর আপনার অন্তর্যামী, ঈশ্বর আপনার নির্মাণকর্তা, ঈশ্বর আপনার সৃষ্টিকর্তা, ঈশ্বর আপনার মনের খবর জানেন, এবং তখনও তিনি আপনাকে ডাকছেন। অতএব আপনি ঈশ্বরকে ফাঁকি দিতে পারবেন না, ঈশ্বরের কাছ থেকে আপনি দূরে সরতে চলে যেতে পারবেন না। ঈশ্বর আপনার এই অবস্থা জানেন বলেই তিনি আপনার পাপ ক্ষমা করেছেন, তিনি আপনার সহায় হয়েছেন, আপনি তাকে দূরে ঠেলে দিয়েছেন, তথাপি তিনি আপনার সঙ্গে আছেন, কারণ তিনি বলছেন আমি তোমাদের সহিত। ঈশ্বর আমাদের সহিত। এবং আপনি পৃথিবীর দিকে তাকান, এই পৃথিবীতে অনেক বিশ্বাসী আছে, অনেক ধর্ম মানুষ আছে, কিন্তু কোথায় আপনি পাবেন যেখানে সৃষ্টিকর্তা তিনি নিজেই বলেছেন আমাদের সহিত তিনি আছেন। তিনি তার নামের যথার্থতা প্রতিদিন আমার এবং আপনার জীবনে তিনি প্রকাশ করছেন। প্রতিদিন আমি এবং আপনি তেরম যুদ্ধে উপনীত হচ্ছি, স্নায়ুর যুদ্ধে উপনীত হচ্ছি।
লোভের যুদ্ধে উপনীত হচ্ছি, ব্যক্তি জীবনে আক্রোশের মুখোমুখি হচ্ছি। প্রতিদিন আমি এবং আপনি যুদ্ধে রত আছি দিয়াবলের সঙ্গে, আপনি চাইলেও কিংবা না চাইলেও। প্রতিদিন বিশ্বাসে আমরা যুদ্ধে রত আছি। প্রতিদিন আমাদের বিশ্বাসীদের যুদ্ধ হচ্ছে, হবে। কিন্তু সেই যুদ্ধে আপনি সহায় পাবেন কোথায়? আপনি যদি আজকে জাগতিক ভাবে কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকেন, আপনি যদি জাগতিক ভাবে কোনো বাক্যে যদি আপনি বিশ্বাস হয়ে থাকেন, আপনি জাগতিক ভাবে যাকে দেখতে পাচ্ছেন তার আশ্বাসের উপর যদি নির্ভর করেন, বাক্য বলছে আপনি বন্দিত্বের মধ্যে আছেন। যে সৃষ্টিকর্তা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মন গঠন করেছেন, তিনি আমাদের সমস্ত মন জানেন। অথবা আপনি কার প্রতি নির্ভরশীল হবেন? তথাপি ঈশ্বর আপনাকে জলাঞ্জলি দেয় নাই। ঈশ্বরের প্রেম আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেয়নি। তিনি আপনাকে ভালোবেসেছেন এবং তিনি আপনাকে একটি চিহ্ন দিয়েছেন। আর দেখো, এক কন্যা গর্ভবতী হইবে, পুত্র প্রসব করিবে, আর তাহার নাম ইম্মানুয়েল রাখিবে, আমাদের সহিত ঈশ্বর। সবচেয়ে বড় আশার আলো, সবচেয়ে বড় নির্ভরতা, আমার এবং আপনার সঙ্গে ঈশ্বর আছেন। কিন্তু প্রশ্ন জাগে, আপনি কি আছেন তার সঙ্গে? কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে রক্ষা করতে চান। আমরা যদি 13 থেকে 17 পদের দিকে লক্ষ্য করতাম, 722 খ্রিস্টপূর্বাব্দে অশিরদের দ্বারা ইসরায়েলরা পরাজিত হয়। ঈশ্বর যা বলেন তা তিনি কার্য পরিণত করেন। আপনি কার দ্বারা নিজেকে রক্ষা করতে চান? আপনি কোন শক্তির উপর নির্ভরশীল? আপনি যেই শক্তিকে ডেকে নিয়ে এসেছেন আপনাকে রক্ষা করার জন্য, সেই শক্তি একদিন আপনাকে অষ্টে পৃষ্ঠে বেঁধে মেরে ফেলবে। যদি ঈশ্বর আপনাকে রক্ষা না করেন, আর কেউ রক্ষা করতে পারবে না। 722 খ্রিস্টপূর্বাব্দে যে অশিরীয়দেরকে নিয়ে এসেছিল আহস রাজা নিজেকে রক্ষা করার জন্য, 722-এ আমরা দেখি তার দ্বারাই তারা পরাজিত হয়েছিল। অসুররা দেশের মধ্যে এই অবশিষ্ট লোকদেরকে রেখেছিল এবং তারপর বিদেশি কিছু লোক নিয়ে এসে সেখানে রেখেছিল এবং তাদের সঙ্গে বিয়ে দিয়েছিল। এক নূতন জাতির উৎপত্তি হয়, আর তার নাম হচ্ছে সমরিয়া, ঘৃণিত জাতি ইসরায়েলদের। ঈশ্বরের বাক্য থেকে তারা দূরে সরে গিয়েছিল, তাই তারা ভিন্ন জাতিকে গ্রহণ করতে দ্বিধাবোধ করেনি। কি জানি আপনি এবং আমরা আমাদের সমাজ, আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছি। আপনি একাকী হয়ে গেছেন, তাই আপনার একজন একাকিত্ব পূরণ করার জন্য অন্য কাউকে প্রয়োজন আছে। আপনি যাদের মধ্যে দিয়ে একাকিত্ব হয়েছেন তারা আপনাকে হয়তো বা পূর্ণতা দিতে চায়। কোন বিদেশি, কোন অবিশ্বাসী, যিনি আপনার বিশ্বাসে একই নয়, আপনি তাকে হয়তো বা গ্রহণ করেছেন, বংশবৃদ্ধি করেছেন। মনে রাখবেন, আপনি পতিত হয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি দূরে সরে গেছেন। ঈশ্বর আপনার রক্ষাকর্তা, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে, কারণ তিনি প্রতিজ্ঞা রক্ষাকারী ঈশ্বর। তিনি বলছেন, দেখো, এক কন্যা গর্ভবতী হইবে এবং তাহার পুত্রের নাম রাখা যাবে ইম্মানুয়েল। এই পৃথিবীতে এই বড় দিনে প্রথম উপহার আপনার জন্য। আমার এবং আপনার সঙ্গে ঈশ্বর আছেন, কারণ তিনি প্রতিজ্ঞা রক্ষাকারী। আপনি বড়দিনের পূর্বে যদি কোনো ভয় ভীত থাকেন, আপনি যদি এমন কোন যুদ্ধের রত থাকেন, নিজেকে দুর্বল ভাবছেন, আপনি এমন বাক্যবাণে যদি বাধিত থাকেন, প্রতিদিন আপনার স্নায়ু যুদ্ধ হচ্ছে, ঈশ্বর আপনাকে বলছেন, আমি তোমাকে এক চিহ্ন দেব। ঈশ্বর আপনাকে বলছেন তিনি আপনার সহায় আছেন। আপনি কি সেই চিহ্ন নিতে প্রস্তুত? আপনি কি ঈশ্বরের বাক্যের প্রতি নির্ভরশীল হতে চান, অথবা আহস রাজার মতন আপনি বলতে চান, আমি যাচনা করব না, সদাপ্রভুর পরীক্ষা করব না? আসলে আপনি আপনাকে লুকাতে চাচ্ছেন, আপনার পাপকে আপনি সংরক্ষণ করতে চাচ্ছেন, আপনি ঈশ্বরের সান্নিধ্যে যেতে চাচ্ছেন না। আমি আপনাকে আহ্বান করব এই সন্ধ্যায়, এই বড়দিন মাসের প্রথম রবিবারে, আসুন আমরা ঈশ্বর দেওয়া সেই চিহ্নকে আমরা গ্রহণ করি। তিনি 2020 বছর আগেই এই পৃথিবীতে চলে এসেছেন।
এবং তিনি যে আছেন প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত তার সাক্ষ্য আমি এবং আপনি পাচ্ছি। তারপরে কি আপনি অস্বীকার করবেন? আহস রাজা দুর্ভাগ্য, তিনি খ্রিস্টকে দেখে যেতে পারেননি, কিন্তু আমার এবং আপনার সৌভাগ্য যে তার জন্ম তিনি হয়েছেন, তিনি জন্মেছেন এবং তিনি পৃথিবীতে ছিলেন এবং আমার এবং আপনার জন্য পাপের প্রায়শ্চিত্ত তিনি করে গেছেন। এটি একটি বিরাট সুসংবাদ। শুধু বিশ্বাস দ্বারা তাকে গ্রহণ করতে পারি। আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন আমরা সবাই বলি ইম্মানুয়েল। প্রভু আমাদের সঙ্গে থাকুক। প্রভুর দেওয়া ভোজে আজকে আপনাকে এই সন্ধ্যায় আমি নিমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি প্রস্তুত প্রভুর দেওয়া, যীশু খ্রিস্টের দেওয়া সেই ভোজে অংশগ্রহণ করতে? যারা মথি তার 28 অধ্যায় 19 পদের শেষাংশে এই কথা লেখা আছে, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপতিস্ম হয়েছেন। এই প্রভুর ভোজে আমি তাদেরকে নিমন্ত্রণ জানাই যারা পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপতিস্ম হয়েছেন। মথি তার 3 অধ্যায় 16 পদে এই কথা লেখা আছে, যিশু তিনি জলে ডুব দিয়ে তিনি বাপ্তাইস্ত হইলেন এবং তিনি বলে গেছেন যেন আমরা একই রূপে বাপ্তাইজিত হই। শাস্ত্র মতে নপুংসক তিনি জলে ডুব দিয়ে তিনি বাপ্তাইজিত হয়েছিলেন। প্রেরিত তার 8 অধ্যায় 37 পদে লেখা আছে। কর্নেলিয়াসের পরিবার তারা পবিত্র আত্মায় এবং জলে তারা বাপ্তাইজিত হয়েছিল, অবহিত হয়েছিল। প্রেরিত তার 10 অধ্যায় 44 থেকে 48 পদ। আমি আপনাদের তাদেরকে নিমন্ত্রণ জানাই যারা আত্মায় এবং জলে ডুব দিয়ে আপনারা বাপ্তিস্ম হয়েছেন, আপনারা খ্রিস্টকে গ্রহণ করেছেন। দয়া করে তারাই এই প্রভুর ভোজে অংশগ্রহণ করবেন এবং এই প্রভুর ভোজ গ্রহণ করবেন। তার বাক্য এই কথা লেখা আছে রোমীয় তার 10 অধ্যায় 9 থেকে 10 পদে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আপনি হয়তো বা হৃদয়ে বিশ্বাস করতে পারেন, কিন্তু যদি মুখে স্বীকার না করে থাকেন, আপনি যদি জলে বাপ্তাইজিত না হন, দয়া করে প্রভুর দেওয়া এই ভোজে আপনি অংশগ্রহণ করতে নিতে পারেন না। কারণ প্রভু এই ভোজে তাদেরকেই নিমন্ত্রণ জানিয়েছেন যারা তাকে বিশ্বাস করেছে এবং প্রকাশ্যে তাকে স্বীকার করেছে এবং তার শিষ্য হয়েছে। কারণ বাইবেল শাস্ত্র 1 করিন্থীয় তার 11 অধ্যায় 23 পদে এই কথা লেখা আছে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়াও কহিলেন, এই পান পাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্র পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিচের বিচারাজ্ঞা ভোজন পান করে। বাক্যে খুব সুস্পষ্ট ভাবে লেখা আছে প্রভুর এই ভোজে আমরা কারা অংশগ্রহণ করতে পারি। আপনি যদি প্রভুর শরীর যদি না চিনেন, তাহলে আপনি কোন ভোজে
কার ভোজে আপনি অংশগ্রহণ করছেন। তাই সবচেয়ে আগে চেনা দরকার এই ভোজের যিনি আয়োজক, যিনি আহ্বান করেছেন তিনি কে। কারণ বাক্য এই কথা বলছে যেন আমরা তার শরণার্থে ইহা করি এবং আমরা যেন তার মৃত্যু প্রচার করে থাকি। কারণ তার মৃত্যু আমার এবং আপনার জন্য। তিনি তার শরীর এবং তিনি তার রক্ত দিয়েছেন যেন আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। আসুন আমরা সেই পবিত্র প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি। যারা যারা আমরা প্রস্তুতি নিয়েছি, যারা এখন পর্যন্ত নিতে পারিনি, দয়া করে আপনারা নিন এবং কিছু সময় আমরা নীরবে কাটাই। কিছু সময় নীরবে কাটাই। আমরা আমাদের সমস্ত পাপ আমরা খ্রিস্টের কাছে ক্ষমা চাই এবং আমরা প্রস্তুত হই যেন এই পবিত্র ভোজে আমরা অংশগ্রহণ করতে পারি। কিছুক্ষণ আমরা নীরব থাকি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আজকে সন্ধ্যায় আরেকবার তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো যেন পবিত্র ভোজে আমরা অংশগ্রহণ করতে পারি। প্রভু, আমরা পাপী, জ্ঞান অজ্ঞানে পাপ করি, বিরোধাচরণ করেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। প্রভু, আমরা সমস্ত কিছু তোমার কাছে স্বীকার করি এবং আশীর্বাদ যাচনা করি তুমি তোমার পবিত্র রক্ত দ্বারা আরেকটি বার আমাদেরকে ধৌত করো, পবিত্রিত করো, যেন প্রভু তোমার আশীর্বাদে যোগ্য রূপে প্রভু এই ভোজে অংশগ্রহণ করতে পারি। প্রভু, তুমি আমাদেরকে উৎসাহিত করো, আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু আমরা তোমাকে গ্রহণ করতে দ্বিধাবোধ না করি। কেন প্রভু, তুমি তোমার রক্ত এবং শরীর তুমি আমাদের জন্য দিয়েছ, তুমি সমস্ত পাপ তুমি তোমার স্কন্ধে নিয়েছো যেন আমরা মুক্তি পাই। তাই তোমাকে আরেকটি বার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সময় তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন ওই পবিত্র ভোজ যেন আমরা পবিত্র রূপে গ্রহণ করতে পারি এবং আশীর্বাদের পাত্র হতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, তোমার পরিচালনা দান করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা আমাদের রুটি এবং পানপাত্র আমরা সহযোগিতার জন্য আমরা দিই এবং পরে আমরা একসাথে তা গ্রহণ করি। আশা করি আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা দয়া করে এই সময় আমরা রুটি নেব আমাদের হাতে। বাক্যে এই কথা লেখা আছে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করিও। আসুন আমরা খ্রিস্টের মৃত্যুর কথা প্রচার করতে করতে, তার কথা স্মরণ করতে করতে এক সহভাগিতায় এই দেহরূপ রুটি আমরা ভক্ষণ করি। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। আসুন আমরা খ্রিস্টের মৃত্যু প্রচার করতে করতে এক সহভাগিতায় এই রক্তরূপ পানপাত্র আমরা গ্রহণ করি, যা আমাদের জন্য তিনি পাতিত করেছেন এবং যার মধ্যে দিয়ে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি। আসুন আমরা একসাথে গ্রহণ করি। প্রার্থনা করি। আমরা প্রার্থনা পূর্বে বিশেষ কয়েকটি বিষয় আছে, এই বিষয়গুলি নিয়ে আমরা প্রার্থনা করতে চাই।
আমরা বিশেষ করে সোলোমান হালদার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করব। বিশেষ করে তারা করোনা পজিটিভ, যেন সেই পরিবার ঈশ্বরের আশীর্বাদ রক্ষা পায় এবং দিয়াবল যেন পরাজিত হয়, সেই জন্য আমরা প্রার্থনা করব। আমরা মনিকা সরকার, তার জন্য প্রার্থনা করব। তিনি আমাদের চার্চের প্রাচীনা, তার সামনে অপারেশন হবে, যেন সুন্দরভাবে অপারেশন হতে পারে। আমরা রেবেকা ভৌমিকের জন্য আমরা প্রার্থনা করব। তার দিদি বিশেষ করে অসুস্থ আছেন, তিনি যেন সুস্থতা লাভ করেন, তার জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব কেশব ভাইয়ের মার জন্য, বিশেষ করে তিনি অসুস্থ আছেন, তিনি যেন সুস্থ হন, সেই জন্য আমরা প্রার্থনা করব এবং আগামী দিনে ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিতে পারেন। আসুন আমরা প্রার্থনায় যাই। পিতা জীবন্ত ঈশ্বর, আরেকটিবার আমরা তোমাকে ধন্যবাদ জানাই এই বিজয়ের দিনে, প্রভুর দিনে, তোমার কৃত দিনে, তোমার পুনরুত্থানের দিনে তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছো তোমার বাক্যের মধ্যে দিয়ে, তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছো প্রভুর ভোজের মধ্যে দিয়ে। তোমাকে ধন্যবাদ জানাই যে প্রভু তুমি আজও আমাদের সঙ্গে সঙ্গে আছো এবং তুমি তোমার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছো প্রভু, এবং তা প্রভু তুমি কার্যকারী করেছো, সেই জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই। যতজন বিশ্বাস করে প্রভু ততজন পরিত্রাণ পায় পিতা, সেই জন্য প্রভু তোমাকে গৌরব করি যে তুমি আছো এবং থাকবে। সেই জন্য প্রভু আমরা তোমার ধন্যবাদ করি যে আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করি। এই সময় তুমি আমাদের প্রত্যেক আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু আমরা তোমার পথে চলতে পারি, যেন প্রভু আত্মার বশে মানসিক সমস্ত যে জাগতিক চাহিদা আছে প্রভু তাকে দমন করতে পারি, উত্তমের দ্বারা যেন মন্দকে পরাজিত করতে পারি, সেই শক্তি তুমি আমাদেরকে দাও। আমরা বিশেষ প্রার্থনা করি সোলোমন হালদারের পরিবারের জন্য পিতা, তাদের স্বামী স্ত্রী এবং তাদের দুটি সন্তানকে তুমি আশীর্বাদ যুক্ত করো, পিতা পুত্র পবিত্র আত্মা নামে তুমি এই শক্তি প্রবাহিত করো এবং প্রভু শয়তানকে ধমক দিই, প্রভু দিয়াবলকে ধমক দিই, সমস্ত কর্তৃত্ব প্রভু ভেঙে চুরমার হয়ে যাক প্রভু, যেন প্রভু তারা তোমার নামে সুস্থ হয়। আশীর্বাদ যুক্ত করো, শক্তি দাও, মন তুমি বল দাও, যেন সতত প্রভু তারা তোমার নির্ভরশীল হতে পারে পিতা। করোনা প্রভু একটি দিয়াবলের চক্রান্ত প্রভু, তাই আমাদের এই যুদ্ধ প্রভু দিয়াবলের বিরুদ্ধে ও আশীর্বাদ যুক্ত করে, যেন প্রভু আমরা অবিরত প্রার্থনায় জেগে থাকি এবং প্রস্তুত থাকি, যেন এই দিয়াবলকে আমরা পরাস্ত করতে পারি। আশীর্বাদ যুক্ত করে প্রভু এই সময় বিশেষ করে আমাদের প্রাচীনা মনিকা সরকারের জন্য প্রভু প্রার্থনা করি। সামনে তার অপারেশন হবে, এই সময় তাকে তুমি মনোবল এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। তুমি ডাক্তার চিকিৎসক, যে তুমি যিনি চিকিৎসা করবেন তাকে তুমি তোমার বুদ্ধি প্রজ্ঞা এবং পরিচালনা দিয়ে সাহায্য করো, যেন সমস্ত কিছু সঠিক এবং সুন্দর হয়, যেন আরেকটি বার আমরা তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি। আমরা বিষয়ে প্রার্থনা করি রেবেকা ভৌমিকের বোনের জন্য পিতা, তিনি অসুস্থ আছেন, তাকে তুমি স্পর্শ করো, যিশুর নামে সুস্থ করো, বিশ্বাস হেতু যেন জীবন পায় এবং আমরা যেন তোমার সাক্ষ্য বহন করতে পারি, সেই মতো তুমি আশীর্বাদ যুক্ত করো। আশীর্বাদ যুক্ত করো বিশেষ করে কেশব ভাইয়ের মাকে, প্রভু তিনি বৃদ্ধা, তাকে তুমি স্পর্শ করো, সুস্থ করো, যেন প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ হন এবং বিশ্বাস হেতু প্রভু তোমার সাক্ষ্য যেন বহন করতে পারো, সেই মতো আশীর্বাদ যুক্ত করো। কারণ যতজন বিশ্বাস করে ততজন প্রভু সুস্থ লাভ করে। তোমার আরোগ্যকারী প্রভু, তোমার শরীর প্রভু সেই ক্ষত সকল দ্বারা প্রভু আমরা আরোগ্য লাভ করি। এই বিশ্বাস চলতে তুমি আমাদের সাহায্য করো প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি 80 বচন উচ্চারণ করছি। এখন পিতা ঈশ্বর অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং শান্তি এবং পবিত্র আত্মার উপস্থিতি আমাদের সঙ্গে এবং বিশ্বে যত খ্রিস্টে বিশ্বাসী নরনারী আছে তাদের সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থান করুক, আমেন। জয় যিশু, ইম্মানুয়েল। আবার দেখা হবে আগামী সপ্তাহে সন্ধ্যা 7টায় শুক্রবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আমাদের সহবর্তী হন, আমেন। গ্রেট, আজকে 45 মিনিটে শেষ।